কারণ আমরা তো জামাতের নেতৃত্বে না, জামাত তো আমাদের নেতৃত্ব দিচ্ছে না, এখানে তো আমরা কোনো জোর করে নিতে পারি। নির্বাচন একটা সমঝোতা করছি, এখানে আসুন বাধা দিয়ে সমঝোতার মাধ্যমে করছি। এখানে এককভাবে জামাত ক্ষমতা আসবে আর আমাদেরকে নিয়ে কোনো সুযোগ আমার মধ্যে থাকছে না। বাংলাদেশে এখন রাজনৈতিক ঐক্য হচ্ছে না, ঠিকটা ঠিক মতো বললেন না। রাজনৈতিক ঐক্য হবে রাজনৈতিক স্বার্থে, কিন্তু দিনের স্বার্থে রাজনৈতিক ঐক্য ফলপ্রসূ না। আল্লাহ দিনের স্বার্থে লাগবে অরাজনৈতিক ঐক্য। মূল সংস্কার না করে ঐকমত্য কমিশনে বসে 9 মাস না 9 বছর বসে মিটিং করলেও কোনো আদতে সংস্কার হবে না। হয়েছে কিছু পাইছেন? 9 মাস মিটিং হয়েছে, 88টা বিষয়ে একমত হয়েছে, 44টা বিষয়ে একমত হইতে পারেনি। এই 9 মাসের মিটিং এ চা নাস্তার খরচ গেছে 54 লাখ টাকা। সংস্কার কিছু হয়েছে? আশা করা যায়? গোড়ায় সংস্কার করতে হবে। আমাদের দেশটায় মানুষ আছে 18 কোটি, কত? কিন্তু দেশ চালায় কয়জন? আপনি হিসাব করছেন কোনদিন? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, 300 এমপি, এসপি, ডিসি, ওসি, টিএনও, ইউএনও, আমলা কামলা, মোট মিলে হয় না 3000। কত হয় না? ধরেন 3000। মানুষ আছে 18 কোটি, দেশ চালায় কতজন? সূরা তাওবা 119 নম্বর আয়াতে সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো। 2 নম্বর নির্দেশ, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী হও? এই ক্ষেত্রে আমরা খুব পিছিয়ে আছি। যারা আমাদের নেতৃত্ব দেয় আমাদের সমাজ ও রাষ্ট্রে, আমাদেরকে যারা গাইড করে তাদের অধিকাংশ সত্যবাদী না, মিথ্যাবাদী। তাদের ইমানে ত্রুটি আছে, আকীদায় ত্রুটি আছে, চরিত্রে সমস্যা আছে, ঠিক কিনা? আল্লাহর নির্দেশ, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। এখন সত্যবাদীকে প্রশ্ন আসে না? সত্য কথা বললেই সত্যবাদী নয়। এজন্য আমরা অনেক সময় বলি লোকটা হিন্দু বটে কিন্তু সত্যবাদী না। যার ঈমান নাই সে সত্যবাদী হতে পারে না। কোন অমুসলিম যদি সত্য কথা বলে এতটুকু বলা যাবে তার কথাটা সত্য, কিন্তু তাকে সত্যবাদী হিসেবে সার্টিফাইড করা। সত্যবাদী হতে ঈমান লাগবে। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বললেন, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? স্বয়ং আল্লাহ নিজে তা ব্যাখ্যা করে দিয়েছেন। সূরা হুজুরাতে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর এবং ঈমান এনেছে আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং ঈমান ও ইসলামের কোন একটা বিষয়কে সন্দেহ রাখলো না, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করলো। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্য বললে সত্যবাদী হওয়া যায়? ঈমান, ইয়াকিন, জিহাদ, 3টা কাজ যার মধ্যে পাওয়া যাবে সে সত্যবাদী। আল্লাহ বলেছেন, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে যিনি আপনাকে মসজিদে নেতৃত্ব দিবে তাকে ঈমানদার হতে হবে, যিনি আপনাকে খানকায় আধ্যাত্মিক নেতৃত্ব দিবে তাকে ঈমানদার হতে হবে, যিনি আপনাকে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিবে তাকে ঈমানদার হতে হবে, সৎকর্মশীল হতে হবে। এই ক্ষেত্রে আমরা মাইনাস পয়েন্টে না? ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে চেয়েছেন তারা ছাড়া, অল্প সংখ্যক ছাড়া অধিকাংশ নেতাই হয় মুশরিকুন, নয় কাফিরুন, নয় মুনাফিকুন, নয় দুর্নীতিবাজ, নয় টাউটার। এটি হচ্ছে আমাদের দেশের ক্রাইসিস বা মূল সমস্যা। যেদিন আমরা সকল স্তরে ঈমানদার, বিশ্বাসী, চরিত্রবান, ভালো মানুষদেরকে নেতৃত্বে বসাতে পারবো, সেদিন আমাদের দেশের চেহারা পাল্টে যাবে। এই মূল সংস্কার না করে ঐকমত্য কমিশনে বসে 9 মাস না 9 বছর বসে মিটিং করলেও কোনো আদতে সংস্কার হবে না। হইছে? কিছু পাইছেন?
9 মাস মিটিং হয়েছে, 88টা বিষয়ে একমত হয়েছে, 44টা বিষয়ে একমত হইতে পারেনি। এই 9 মাসের মিটিং এ চা নাস্তার খরচ গেছে 54 লাখ টাকা। সংস্কার কিছু হয়েছে? আশা করা যায়? গোড়ায় সংস্কার করতে হবে। আমাদের দেশটায় মানুষ আছে 18 কোটি, কত? কিন্তু দেশ চালায় কয়জন? আপনি হিসাব করছেন কোনদিন? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, 300 এমপি, এসপি, ডিসি, ওসি, টিএনও, ইউএনও, আমলা কামলা, মোট মিলে হয় না 3000? কত হয় না? ধরেন 3000। মানুষ আছে 18 কোটি, দেশ চালায় কতজন? 3000। আমরা বাংলাদেশের পীর মাশায়েখ, আলেম ওলামা, মুসলমানেরা 3 লক্ষ মসজিদ করেছি, 10,000 মাদ্রাসা করেছি, প্রত্যেকটা মাহফিলে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে। কিন্তু যারা দেশ চালায় ওই 3000 মানুষের মধ্যে 1000 মানুষকে মুত্তাকি ভালো মুসলমান বানাতে পারি না। এটা সমস্যা। এটা কি? এটা হতে হবে ইসলামী শিক্ষার মাধ্যমে, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সাথে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি সব পড়ান। আগে ইসলামটা পড়ান। চোর পাওয়া যাবে? দুর্নীতিবাজ কথা বলে না, জালেম খুঁজেও তো পাবেন না। অতএব আল্লাহকে ভয় করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, আর সত্যবাদীদের সঙ্গী হতে হবে। ঠিক কিনা? এই যে সত্যবাদীদের সঙ্গী, এটা সোহবত। এটা কি? তরিকত তাসাউফে সোহবতের মূল্য অনেক বেশি, ঠিক না? বসেন বসেন, এখন বসেন, আমি সবকিছু বুঝতেছি, করব আমি। প্রিয় ভাইরা, মনোযোগ দেন একটু। ভালো ইঞ্জিনিয়ারের কাছে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায়? ডাক্তারের কাছে যে পড়ে নাই, বাড়িতে বসে বই পড়ছে, ওই ডাক্তারের কাছে ডেইলি রুগী মরবে কয়টা? মরবে না? নিজে নিজে ডাক্তার হয় যে বাড়িতে বসে, ডাক্তারের কাছে না যে, ওইটার আমরা বলি হাতুড়া ডাক্তার। ঠিক কিনা? ইঞ্জিনিয়ারের কাছে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বিজ্ঞানীর সংস্পর্শে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না, ডাক্তারের সংস্পর্শে না গেলে ভালো ডাক্তার হওয়া যায় না, আল্লাহওয়ালা মুত্তাকির সোহবতে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কোরআন ও হাদিস পড়ার জন্য যাবেন মাদ্রাসায়, কোথায়? তরিকত তাসাউফ শিখতে যেতে হবে আল্লাহওয়ালাদের দায়রায়, ঠিক না? নতুবা আপনি ইলমে মারিফত শিখতে পারবেন না। আমি কোরআন শরীফ থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, ঠিক আছে? হযরত মূসা আলাইহিস সালাম, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস, তিনি বনি ইসরাইলের এক মজলিসে ওয়াজ করতেছেন, বুঝলেন? তো বনি ইসরাইলের এক ব্যক্তি দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলল, ইয়া মূসা, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? তোমার চেয়ে বড় আলেম আছে কেউ, তুমি জানো? আছে নাকি কেউ? তো মূসা নবী বলে ফেলছেন, না, আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে। ফাআওহাল্লাহু ইলা মূসা বালা আবদুনা খাদির। আল্লাহ ওহী নাজিল করে বললেন, রে মূসা, তোমার চেয়ে বেশি ইলম রাখে আমার এক নেককার বান্দা, তার নাম খাদির, যারে আপনারা বলেন খিজির। উচ্চারণটা কি? খাদির, বিফাতহিল খা ওয়া কাসরিদ দাদ, খাদির। তো আমাদের দেশের লোক বলে কি? খিজির। এটা ভুল উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ কি? খাদির। তো মূসা নবী বলছেন, আল্লাহ, আমার কাছে তুমি তাওরাত পাঠাইছো, আমার চেয়ে বেশি ইলম তার কাছে, ওইটা কোন ইলম? তা আমি তার কাছে যাব, তার সোহবত নিব, তুমি আমাকে পথ দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ সব আলামত বলে দিলেন, তিনি মাছ সঙ্গে নিলেন, সঙ্গে নিলেন ইউসাকে,
আল্লাহ বললেন মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলে খাদিরকে পাবা। সুবহানাল্লাহ। তিনি গেলেন, সাক্ষাৎ হলো খাদিরের সাথে। সাক্ষাৎ হবার পরে মুসা নবী জলিলুল কদর পয়গম্বর হয়ে খাদিরের সোহবতের জন্য অনুমতি চাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? তরিকত তাসাউফের মূল হচ্ছে আদাব। মূল কি? এর জন্য অনুমতি চাইছেন। অনুমতি কিভাবে চাইলেন? قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। হে মুসা, রুশদ, আল্লাহ তোমাকে যে ইলমটা দান করেছেন, যার মাধ্যমে তোমার ইয়াকিন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, সেই ইলমটা শিখার জন্য আমি তোমার অনুসারী হতে চাই। হযরত খাদির প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন, না, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি বুঝতেছি তুমি ধৈর্য ধরতে পারবা না, আমার সোহবত তুমি নিতে পারবা না। মুসা নবী কয়, চেষ্টা করি না একটু। দুজন হাঁটা ধরছে, হাঁটতে হাঁটতে চলে আসলেন, নদী পার হবেন, তো নৌকাতে উঠছে। বুঝলেন? কথা বলেন। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান তো। বুখারী শরীফের রাওয়ায়াতে এসেছে, বিগার নৌল আই বিগার উজরা, দুই বুজুর্গকে পেয়ে নৌকাওয়ালা পয়সায় নেই নেই, বিনা পয়সায় পার করে দিছে। ওপার যেই খাদির নৌকার তলা ছিদ্র করে দিছে। মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না, বললেন, এটা কি কাজটা করলা? ফিরি ফিরি পার করছে, এটার বকশিশ দিলা? খাদির কয়, আমি আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? মুসা বললেন, ঠিক আছে, যেটা ভুল হয়েছে তো হয়েছে, আর বাড়াবাড়ি করো না, চলো। সামনে গেছেন, উপস্থিত হলেন এক বিস্তর প্রান্তরে। সেখানে যেয়ে দেখেন বাচ্চারা খেলতেছে। সবচেয়ে সুদর্শন বাচ্চা একটাকে ধরে হযরত খাদির জবাই করে দিছে। এইবার মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি বললেন, এটা কি কাজ করছো? ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরা। একটা নিষ্পাপ বাচ্চা, কোনো দোষ নাই, ওরে তুমি মেরে ফেললা, কাজটা খুব খারাপ করছো। খাদির কয়, আমি আগেই বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না। তো মুসা নবী এবার কমিটমেন্ট করছেন, ঠিক আছে, এরপর প্রশ্ন করলে আর সোহবত দিও না, তুমি তোমার পথে যাবা, আমি আমার পথে যাব। এখন তারা এসে উপস্থিত হয়েছেন এক এলাকায়। মুসলিম শরীফে আসছে কারিয়াতুল বুখালা, কৃপণদের এলাকা। এটাই মিশর, ফিলিস্তিন, বুঝলেন, এইসব এলাকাতে। কথা বুঝেন না? সেখানে এসে তাদের ক্ষুধা লাগছে, লোকজনকে বলে আমাদেরকে একটু খাবার দাবার দাও। কৃপণ লোকগুলো তাদের কোনো খাবার দাবার দিল না। তো হযরত মুসার, হযরত খাদির একটা দেয়াল ভাঙ্গা দেয়াল, মুসা নবীকে বলে, আসো আমরা দেয়ালটা সংস্কার করি। দুইজন মিলে সুন্দর করে দেওয়ালটা বানাই দিস। এইবার মুসা নবীর আর সহ্য হয় নাই। ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করছো, নিষ্পাপ বাচ্চাটারে কতল করছো, আর যারা আমাদের খাবার দাবার দিল না, বিনা পয়সায় ওয়াল তুলতে গিয়ে বলছে। খাদির ডাক দিয়া বলল, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক, যাও, আমি আমার পথে যাই, তুমি তোমার পথে যাও। এখন তিন কাজের ব্যাখ্যা তো লাগবে। হযরত খাদির বললেন, নৌকাটা কেন ছিদ্র করলাম শোনো। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। যে নৌকাটার তলা ছিদ্র করলাম, এটা ইয়াতিমদের নৌকা, তারাই নৌকা দিয়ে কামাই রোজগার করে খায়।
আল্লাহ প্রদত্ত এলেমে আমি দেখতে পেয়েছি পিছনে অত্যাচারী শাসক আসতেছে, সে নৌকাটাকে ছিনতাই করে নিয়ে নিবে, ইয়াতিমদের রোজগার বন্ধ হয়ে যাবে, তলাটা ছিদ্র করে দিলাম, খুব দেখলে নিবে না, পরে তারা নৌকা ঠিক করে নিয়ে কামাই রোজগার চালাতে পারবে। মুসা কয় কাজটা ঠিক হয়েছে, কাজটা। বাচ্চাটা মারছো কেন? শোনো, وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। যে বাচ্চাটাকে হত্যা করেছি তার বাবা মা দুজন নেককার মুমিন। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি সে বড় হয়ে নাফরমানি করবে, বাবা মার উপর জবরদস্তি করবে, নাফরমানি করবে। আমি তারে কতল করে দিলাম, আল্লাহ তারেও বাঁচায় দিবেন, আর তার বিনিময়ে তার বাপ মাকে আল্লাহ উত্তম সন্তান দান করবেন। মুসা নবী বলেন এটাও তো ঠিক হয়েছে। ওয়াল উঠেছো কেন ফিরি ফিরি? তো তিনি বললেন শোনো, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। এই দেওয়ালের নিচে দুইজন ইতিমের ধন সম্পদ রক্ষিত আছে। সুবহানাল্লাহ। দুজনের পিতাই হচ্ছে নেককার, নেককারদের সন্তানদেরকে পৃষ্ঠপোষকতা আল্লাহ নিজে করেন। দেয়ালটা ভেঙে গেছে, চোরের হাত লাগবে, এই জন্য আমি দেওয়ালটা তুলে দিলাম, বড় হয়ে তারা তাদের সম্পদ বুঝে নিবে। হযরত মুসা বলেন এটাও তো ঠিক হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এখন মুসা নবীর কাছে কোন এলেম ছিল, খাদিরের কাছে কোন এলেম ছিল? প্রশ্ন আসে। মোল্লা আলী কারি মিশকাতুশ শরাবের কাতের মধ্যে সুন্দরভাবে লিখেছেন, নাযারা মুসা আলাইহিস সালাম ইলা আলামিশ শাহাদা ওয়া নাযারাল খাদির ইলা আলামিল গায়ব। মুসা নবীর দৃষ্টি ছিল আলামে শাহাদা শরীয়তের দিকে, আর খাদিরের দৃষ্টি ছিল আলামুল গায়ব মারিফতের দিকে। হযরত মুসা খাদিরের সোহবত নিয়ে মারিফতের যে ইলমটা বাকি ছিল সেটাও নিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই ইসলামের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদির মুহাদ্দিস মুফাসসির ফকিহ যারা তারা শরীয়ত শিখাবে, আর উম্মতে মুহাম্মাদির আউলিয়া যারা তারা ইলমে মারিফত শিখাবে। সেজন্য সোহবত লাগবে কি লাগবে না? আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। এই দুইটা নির্দেশ মানবো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুগণ, শীতের রাতে দীর্ঘ সময় কষ্ট করছেন, আমি কষ্ট দিতে চাচ্ছি না। আমি আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটা কথা বলে দিচ্ছি। এখানে আপনারা বিভিন্ন দলমত উঠতে বলি নাই, ওয়াজ হয়ে গেছে চলে যাবা, মুনাজাত কি লাগবে না? এর আগে জরুরি কিছু কথা শুনে নিচ্ছি অল্প সময়। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? বাংলাদেশে এখন রাজনৈতিক ঐক্য হচ্ছে না? ঠিকটা ঠিক মতো বললেন না। রাজনৈতিক ঐক্য হবে রাজনৈতিক স্বার্থে, কিন্তু দিনের স্বার্থে রাজনৈতিক ঐক্য ফলপ্রসূ না। আল্লাহ দিনের স্বার্থে লাগবে অরাজনৈতিক ঐক্য। আপনাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ সারা বাংলাদেশে প্রচার করে মাসলাক যার যার দিন ইসলাম সবার, অর্থাৎ দিনের স্বার্থে ঐক্য চাই। সেখানে বিএনপি থাকবে, জামাত থাকবে, এনসিপি থাকবে, আওয়ামী লীগও থাকবে। যারা দোষ করছে ওরা শাস্তি পাবে, বাকি যারা আছে এদেরকে কি মেরে ফেলবেন নাকি? কথা বলেন। ইসলাম ইনসাফ দিছে, ইনসাফ কি দিছে?
ইনসাফের বাইরে যাওয়া যাবে না, আবেগে কোনো কাজ করা যাবে না। যারা বুঝে দল করছে, না বুঝে দল করছে, এদেরকে হাত দেওয়া যাবে না, এদেরকে ক্ষমা এবং অনুশোচনার সুযোগ দিতে হবে। তাহলে আমরা সকল দল ও মতের মুসলমান দিনের স্বার্থে এক হয়ে যাব। তিনটি স্বার্থে আমাদের এক হইতে হবে। মাইকের সাউন্ডটা বাড়াও, আজকে খুব কষ্ট হয়ে গেল আমার সাউন্ড। না মাইক ভালো সেটিং করতে পারেনি, আমি 2.5 কিলোমিটার দূরে মাইকের আওয়াজ পাইছি, তো মাইক তো ভালো, সেটিংটা পারেনি আর কি। যাক, কয়টা স্বার্থে এক হবে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলি কি মুসলমান হবে? ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তাই বলে কি মুসলিম হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ওইদিক ঘুরে বস। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তো শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যদি এই দাবি আদায়ে জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা।
সম্মানিত সুধী, সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক কোনো সহযোগিতা করবেন না। করবেন? বলেন। আপনারা করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি ফেরকা আমাদের মাথা চারা দিয়েছে, যুবকদের ধরতেছে, হিজবুত তাওহীদ, নাম শুনছেন? এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকাই নাকি দাজ্জাল। আপনারা তো জানেন দাজ্জাল হত্যা করতে কে নামবে? নবী পরিচয় না, উম্মত পরিচয়। ঈসা রুহুল্লাহ যে আকাশ থেকে নামবে, অস্বীকার করলে ঈমান থাকবে? সেজন্য কৌশলে তারা বেঈমান বানায়, বলে দাজ্জাল বলতে তো কিছু নাই, তার মানে ঈসা নামার দরকার কি? ইসলামের পরিভাষাকে তারা বদলাতে চায়। তারা ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। নামাজ বলে না, বলে নমাজ। এইভাবে তারা শরীয়তের পরিভাষাগুলো পরিবর্তন করতে চায়। তাদের ব্যাপারে সাবধান, সতর্ক থাকবেন। আরেকটি মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত ঈসাই জামাত, যারা খ্রিস্টান কিন্তু নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। তারা বলে আমরাও মুসলমান, তবে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1978 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পূর্ব তিমুর কিংবা সুদানের দারফুরের মতো বাংলাদেশের একটা অংশকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তা হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আপনাদেরকে অরাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, আপনারা কাজ করে যাবেন ইনশাআল্লাহ। দেবিদ্বার কমিটি কাজ করছে, ইব্রাহিম দায়িত্ব নিয়েছে, ইসমাইল আছে, তাদের সাথে আপনারা থাকবেন, কাজ করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিছু বলবেন উনি? মাইক দাও, মাইকটা দাও। জি জি করেন, বলেন, বসে করেন, আপনি মাজুর মানুষ। হ্যান্ড মাইকটা দাও। উচ্চারণটা খাদির। এই মিয়া, এই মিয়া, আপনাদের কি কোনো আদব তমিজ নাই? এখন মুনাজাত হবে, একটু পরে উঠাউঠি শুরু করে দিয়েছেন। সব জায়গায় রাজনীতি খেলবেন না, আমি নিষেধ করলাম, আল্লাহর ওয়াস্তে বসে যান। আসলে আমি খুব মনোযোগ দিয়ে হুজুরের বয়ান শুনতেছিলাম। আমি আর আগেও একটা মাহফিল থেকে আসছি, ওখানে বয়ান শুনে আসছি, খুব ভালো লাগছিল। কারণ অনেকগুলি বয়ান আমার মুখস্থ হয়ে গেছে। আমি কোরআন শরীফ পড়ি, 5 ওয়াক্ত নামাজের সাথে আমি কিন্তু 2 পাতা করে প্রতি বক্তের সময় 2 পাতা করে নাম কোরআন শরীফ পড়ি, এটা সবাই জানে। এখানে যারা আমার দল করে না তারাও জানে কিন্তু যে আমি কিন্তু 2 নামাজ পড়ে যাই মসজিদ থেকে, আমি বলি যে বসো, আমি কোরআন শরীফ পড়ে আসি। আপনারা যদি আমার বাড়িতে যারা গেছেন তারা দেখছেন যে আমার বাড়ির সামনে যে মসজিদটা বানানো আছে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট যতগুলি মসজিদ আছে তার মধ্যে এই মসজিদটা অন্যতম। আমি জানি না আল্লাহ তাআলা কতটুকু সহায়ক হলে পরে আমার মতো একটা গুনাহগার বান্দা মানুষ, আমি তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমার যারা খারাপ কাজ হবে, মিথ্যা কথা বলতে উপর দিয়ে আসবেই, আমি বলতে পারবো না। সেই মসজিদটা বানাইছি আমি। আমার এত প্রশান্তি লাগে যখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর নামাজ পড়তে যাই ওখানে, তখন আমার কাছে ফজর নামাজটা পড়তে খুব আনন্দ লাগে ওই মসজিদে, এই শীতের মধ্যে। যাই হোক, আপনারা অনেক কথা শুনলাম, ওনার কথা শুনছি। আমার শুধু একটাই কথা আছে যে আমরা আল্লাহর বান্দা, ইহকাল পরকালে বিশ্বাস করি। আল্লাহ আমাদের সবাইকে পরকালে ব্যস্ত নসিব করুক, আমাদেরকে ব্যস্ত নসিব করুক, আমাদের ইমানের সহকারে আমাদেরকে মৃত্যু দেব, ইমান সহকারে।
হুজুর যেটা বললেন আমি ছোট করে বললাম ইমান সহকারে। আর রাজনীতি যেহেতু করি, কিছু রাজনীতির কথা বললে কোনো আপত্তি আছে? আপনি জানেন আমি বিএনপি 4-4 এমপি ছিলাম। এই যে মাঠটা দেখতেছেন, এই যে রাস্তাগুলি দেখতেছেন, এগুলি কার আমলে বানানো? কার আমলে বানানো? আমি তো কোনো সময় মিথ্যা আশ্বাস দেই নাই। আল্লাহ আমি যত আশ্বাস দিয়েছি, আল্লাহ কিভাবে এনে আমার সেই আশ্বাসগুলি পূর্ণ করে দিচ্ছে। আল্লাহ এতটুকু সহায় আমার উপর আছে। এবং এবারও আমি পঞ্চমবারের মতো বাংলাদেশে পঞ্চমবারের মতো ইলেকশন করতেছে এমপি, হাতে গোনা হয়তো 3-4 জন পাওয়া যাবে। একটা হলো বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর একটা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আর আমি জানি না আর কাউ আছেন কিনা পঞ্চমবার ইলেকশন করার। না, ধানের শীষ নিয়ে, আমি ধানের শীষ নিয়ে কথা বলছি। ধানের শীষ নিয়ে, অন্য মার্কা নিয়ে না, ধানের শীষ নিয়ে কথা বলছেন। আমরা এই কয়জনই আছি। সুতরাং আমি ধানের শীষ নিয়ে নির্বাচন করতে আসছি 17 বছর পরে। 17 বছরের জুলুম জালেম যা হয়েছে সেটা ভুলার কিছু নাই। আপনারাও আমার করছেন, তো সেই হিসাবে এখন নির্বাচন করতে আসছি। আমরা আশা করি যাই হোক আমি আর বেশি কথা বলবো না। আপনাদের কাছে এইটুকু আবদার রইল যে আমি যদি কোনো এই 4-4 যে নির্বাচন করছিলাম, সেই ওয়াদাগুলি দিয়েছিলাম, সেই ওয়াদাগুলিকে আমি আল্লাহ আমাকে দিয়া খুব পড়াইছেন। আপনাদের একটা দাবি ছিল তখন প্রথম যে দেবীদ্বার একটা মেয়েদের আলাদা কলেজ করে দেওয়া, আমি সেটা করে দিচ্ছি। মেয়েদের পড়াশোনার জন্য সেটা করে দিচ্ছি। এই যে ধরেন ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড আমরা প্রবর্তন করব। কৃষক কার্ড, কৃষকদের জন্য কার্ড, কৃষকদের জন্য কার্ড। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যবাধক করা, নতুন করে স্পোর্ট কোর্ট প্রতিযোগিতা গেল, 64 জেলায় ইনডোর সুবিধা স্পোর্ট দেশের উপজেলায় ক্রীড়া অফিসারের ক্রীড়া শিক্ষক প্রত্যেকটি শিক্ষালয়ে পর্যায়ে করে দিতে হবে। খাল ও নদী উন্নয়ন করতে হবে। 25 কোটি গাছ লাগাতে হবে। লিফলেটটা একজনে ধরো, মাইকটা তুমি লিফলেটটা ধরো সিরাজ। আর দুর্নীতিমুক্ত বিএনপির অঙ্গীকার, বিএনপি বাংলাদেশকে অঙ্গীকার করতেছে দুর্নীতিমুক্ত আমরা ইনশাআল্লাহ করবই। আপনারা শুধু আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তাই তো বললাম। সুতরাং আমার জন্য দোয়া করবেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমি আপনাদের কাছে আমার পক্ষে ভোট দেওয়ার জন্য 12ই ফেব্রুয়ারি আবদার রেখে, দাবি রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হুজুরকে অসংখ্য ধন্যবাদ। আমার বয়ানটা আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ। একটু ওই এরকম শব্দ বললেন না যে আমি তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহ না, এটা আদবের খেলা। না না, একটু বসেন 1 মিনিট। প্রিয় ভাই, কথা প্রসঙ্গে একটা কথা বলে ফেলছেন তিনি, এরকম কথা উচ্চারণ করাও চরম ধৃষ্টতা, যে আমি আল্লাহ না, আমি তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। এই কথাগুলো চরম ধৃষ্টতা ও কুফর। আল্লাহ আমাদেরকে মাফ করুক। সামনে আমরা এরকম শব্দ উচ্চারণ করব না। আমরা আল্লাহর বান্দা, নবীজি রসুল করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য উম্মত। আর আমাদের সবার গুনাহ আছে, কারো বেশি কারো কম। আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আসুন দোয়া করি, উনি দোয়ার পর যাবে ইনশাআল্লাহ, এখনই দোয়া হয়ে যাবে। কারো বক্তব্য নাই তো? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে প্রচন্ড শীতকে উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছে, তোমার অসংখ্য
তোমার অসংখ্য